রাজ্যে রাজ্যপাল পদত্যাগ করা আর নতুন রাজ্যপাল দায়িত্ব নেওয়া, এটা একটা ইঙ্গিত বহন করছে যে পশ্চিমবাংলাতে রাষ্ট্রপতি শাসন অবধারিত। কারণ কোনো ভোটারকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না রাজ্যের। যত ভোটারের এসআইআর কমপ্লিট না করলে ভোট ডিক্লেয়ার হবে না। আর ডিক্লেয়ার যদি না হয় তাহলে এখন আপনার 2 মাসের নিচে এই 60 লাখ লোকের স্ক্রুটিনি করতেও পারবে না। হয়তো আজকে 6 দিনে 4 লাখের করতে পেরেছে। কতজন যা যাচ্ছে 100, 500 না 700 জন, তারা মিলে 4 লাখ মাত্র করতে পেরেছে। তো 60 লাখের কত লাগবে জুড়ে নিন। তো আনুমানিক 2 মাসের বেশি। তো 2 মাসের বেশি হলে আমাদের এখানে নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আওতাতেই হবে, যার জন্য এক্সপার্ট রাজ্যপালকে আইন কানুন ভালো বোঝেন তাদেরকে নিয়ে এসছেন। আর সেন্ট্রাল বাহিনীর একটা আগে বদনাম যেটা রয়েছে সেটাও এক্সপার্ট ব্যক্তি আছেন, যিনি দেখতে পারবেন। এইসব কারণেই সরাসরি বলি কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি তো করে না, সব কেন্দ্রীয় সরকার করে। কারণ তো রাষ্ট্রপতিও তো সরকারের পার্টির ভোটের দ্বারাই নির্বাচিত হন, নাহলে বিরুদ্ধে দাঁড়ায় কেন এগেনস্ট পার্টির? তো তো তার কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনেই মনে করুন রাষ্ট্রপতি এইসব করেছেন, এটা নিশ্চিত পরিষ্কার কথা। তো এখন ভোট যখন রাষ্ট্রপতির আওতাতে হবে, তো রাষ্ট্রপতির আওতাতে হতে গেলে তো এক্সপার্ট ব্যক্তির দরকার। সেই জন্য এক্সপার্ট ব্যক্তি নিয়োগ করছেন। আপনারা যেভাবে ভোটের আগে ডিএম এসপি সব পাল্টে দেন, আর যখন কেউ বলে তখন বলেন এটা নিয়মিত ব্যাপার আছে, তো এইরকম নিয়মিত ব্যাপার ওটাও আছে। আপনি নিজের পায়ে নিজে কুড়োল মেরেছেন, এসআইআরটাকে আপনি ডিস্টার্ব করেছেন, সময় মতো হতে দেননি, যার জন্য আজকে এই ঘটনা ঘটছে। আর রাষ্ট্রপতির শাসনে আশা করছি ভোট হবে। সুপ্রিম কোর্টও পারবে না, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টও ডিসিশন দিতে পারবেন না যে 5 লক্ষ ভোটারের স্ক্রুটিনি না হয়ে ভোট করে দেওয়া, ভোট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব না। কারণ কোনো ভোটারই ভোট দান থেকে ব্যাহত থাকবে এটা সংবিধানে নেই। তাহলে আমাদের যতক্ষণ না এসআইআর কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ ভোট হচ্ছে না। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, রাষ্ট্রপতির আওতাতেই ভোট হবে। তা সেই কারণে আগে থেকে সেন্ট্রাল ফোর্স ডেপুট হচ্ছে এখানে, এটা বুঝতে পারা যাচ্ছে। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটা করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে না। আপনাদের যদি কোনো ভুল ত্রুটি লাগে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। নমস্কার, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন।